হরে কৃষ্ণ। আজকে সকালবেলায় মঙ্গল আরতির পরেই ভগবানকে দর্শন করো। তো খুব অল্প ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিয়েছি আজকে। তো দিয়েই যে দুপুরবেলায় রান্না হয়েছে সেগুলো তোমাদের কিচ্ছু দেখানো হয়নি। তো ভোগ দর্শন করো। ভোগে ছিল পাঁচ সবজি আর সবজি দিয়ে ডাল, কচুর ডাঁটা একটা তরকারি আর ধনেপাতার চাটনি আর লেবু। আর এটা হচ্ছে দুপুরবেলায় তরকা, সেটাও ভালো করে দেখানো হলো না। সেটাতেও আমার একটা কাজ পড়ে গেল, চলে গেলাম। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর হচ্ছে কারি পাতা, এগুলো দিয়ে ফোড়ন দিয়েছিলাম। আদা লঙ্কা বাটা দিয়ে ফোড়ন দিয়ে এই যে ঘুগনি। আর লাস্টে বলে লবণ দেওয়ার সময় আবার আসলাম সেখানে ফিরে। তো ঘুগনি না, তড়কা হচ্ছে কলাইয়ের ডাল দিয়ে। ওটা তরকারিটা খুব সুস্বাদু হয়েছিল। তো ভগবানকে ভোগ লাগিয়েছিলাম সন্ধ্যাবেলাতে। তো এই যে এখন এটা করার পর বিকেলবেলাতে আমি ভোগ লাগিয়েছি এটা দিয়ে। আমি এখন একটা আখরোট বাদাম সেটাকে ফাটাচ্ছি। এই বাদামটা যে শক্ত হয় নারকেলের মতো খোলা, সে খুব শক্ত, ফাটানো যায় না। তো তাকে বাড়ি মেরে মেরে যাই হোক ফাটানো হলো। খেতে তো একটু ভালো না, আমাকে জোর জবরদস্তি খেতে হয়, তাই আমার একটু খেতে ভালো লাগে না। তো আমার মা পাঠিয়েছে, এগুলো আমার শরীরে দরকার, আমাকে খেতে বলেছে, সেই জন্য খেতে হচ্ছে। তো আমি খাচ্ছিলাম বাদামটা, আবার অল্প অল্প ফাটাচ্ছিলাম, যেহেতু পুরোটা ফাটাতে এখনও পারিনি, অর্ধেকটা এখনও রয়ে গেছে, সেটা এখন ফাটাবো। তো হাত দিয়ে তো ফাটানো যায় না, বাড়ি মেরে মেরে তাকে ফাটাচ্ছি আর একটু একটু ফাটাচ্ছি আর খাচ্ছি। খোলাগুলো একদম নারকেলের মতন শক্ত। তো খাওয়ার পরে এখন চলে এসেছি ওয়ার সেলাই করতে। এই যে বালিশের ওয়ার, মানে একটু মুখের কাছটা একটু সেলাইটা খুলে গেছে কোল বালিশের ওয়ারে, সেই জায়গাটায় এখন সেলাই করে নেব। একটু থেকে নাহলে পুরোটাই ফেটে যাবে, সেলাই খুলে যাবে, সেই জন্য ভালো করে সেলাইটা করে নিলাম। বালিশটা আমার ফেটে গেছে, বালিশটাও একটা দুটো বালিশ বানানো হলো, তারপরে আবার বালিশটা ফেটে গেল অন্য একটা, মানে আবার বানাতে হবে। তো সব একসাথকার, তো একে একে একই সাথেই ফেটে যাচ্ছে। তো যাই হোক ওয়ারটা সেলাই করে নিলাম। করার পর ওয়ারটা পরিয়ে দিচ্ছি। ওয়ারটা তো এতই মুখটা, মানে দড়িটা খুব যায় না সহজে, পাড়ের তো শাড়ির পাড় দিয়ে মুখের দড়ি করেছি, যেহেতু এটা তাহলে অনেক দিন টিকবে বলে, না হলে দড়িও ছিঁড়ে যায় পট করে। তো শাড়ির পাড়টা টিকে ভালো। তো এই যে ভালো করে ওয়ারটা পরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন ঘর ঝাড় দিব, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপরে যাব জায়গায়, আজকে হচ্ছে শিবের মাথায় জল ঢালা, মানে কালকে সোমবার আজকে রবিবার। তো রবিবারে চলে যাচ্ছে জল নিয়ে সবাই। তো যাবে সাগরপাড়া। তো সেখানে রাস্তায় প্রচুর ভিড় হয়, খুব সুন্দর লাগে দেখতে, তাই আমি দেখতে যাব বলে রেডি হয়ে নিয়েছি। এই যে তিলক করা হয়ে গেছে শাড়ি পরে, এখন চুলটা বাঁধছি। চুলটা বেঁধেই যাব ও জল ঢালা দেখতে। তো সবাই সেখানে বিস্কুট দেয়, চকলেট দেয়, সবাই জল নিয়ে যায়, সব কিছু দেয়। তো আমার কিছু নিয়ে যাওয়া হয়নি, আমি এমনি দেখতে গেছিলাম, দেখে চলে এসেছি, দেখতে যাচ্ছি। তো এই যে চুলটা বেঁধে নিচ্ছি, এত গরম পড়েছে তিলক করার পরেও, এবারে ঘেমে ঘেমে পড়ছে আর মেঘ উঠেছে। আর ঘরে জানলা দরজা লাগিয়ে দিলে বেশি গরম লাগে, তো জানলাগুলো সব লাগিয়ে দিয়েছি, দিয়ে আরও বেশি গরম লাগছে। তো তাড়াহুড়ো করে করছি, এই সব কিছু রেডি হচ্ছি, রেডি হয়ে যাব দেখতে জল ঢালা। তো আমি একা যাব না, আমার সাথে পিসিও যাবে। তো আমি আর পিসি দুজন মিলে যাব, গিয়ে জল ঢালা দেখবো। আর বেশিক্ষণ থাকিনি ওখানে, গিয়ে আধ ঘন্টার মধ্যে চলে এসেছি, আধ ঘন্টার মতো ছিলাম জল ঢালা দেখতে। তো এই যে বারবার ঘামছি, তো মুছছি আর পড়ছি, সিঁদুর পরবো, সিঁদুর তো ঘেমে পড়ে যাবে, সিঁদুর পরবো কি। তো যাই হোক একটুখানি সিঁদুর ঠেকাতে হবে, ঠেকালাম। ওই ঠেকাচ্ছি, ঘামে সব মুছে যাচ্ছে, সিঁদুর যে পড়েছি তা কিন্তু মনেই হচ্ছে না। তো অনেকবার ঘষে ঘষে যাই হোক একটু বসেছে সিঁদুর, তো সিঁদুরটা পরে নিলাম। আর সিঁদুর পরার পরে যে হাতের সিঁদুরটা সেটা উঠতেই চায় না। আর আমি ছল দিয়ে সিঁদুর পরি না, হাত দিয়ে পরি, ছল আছে তাও পরি না। তো সিঁদুর আর টিপ আর কিছু না, এই যে বেরিয়ে গেলাম, দিয়ে এই চলে যাচ্ছি এখন। রাস্তায় কিছুটা যেতে হবে, বেশি দূর না আমাদের, একটুখানি কাছে, রাস্তা মোড়ে উঠবো, গিয়েই জল ঢালা দেখতে। তো যেতে যেতে জগন্নাথ মন্দির সামনে পড়ে, তো জগন্নাথকে দর্শন করো। খুব সুন্দর জগন্নাথকে সাজিয়েছিল আজকে মালা টালা দিয়ে। তো এই যে জগন্নাথ মন্দির, এই যে জগন্নাথ মন্দির পেরিয়ে চলে এসেছি, রাস্তার ধারে জল ঢালা যাচ্ছে জল নিয়ে। সবাই কি সুন্দর বাহুগুলো সাজিয়েছে, আর কত সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। সাগরপাড়া কিন্তু অনেক দূর আমাদের এখান থেকে। তো যারা হাঁটছে তারা সারা রাত হাঁটবে, হেঁটে গিয়ে ভোরে হয়তো পৌঁছাবে।